গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। তো চলুন এই দিয়ে আজকে দিনটা শুরু করা যাক। আজকে সকাল থেকেই প্রচণ্ড রোদ আকাশে উঠে গেছে, আর পারা যাচ্ছে না, সারা দিনটাই এভাবে চলতে হবে। চলুন যেমন যেমন হচ্ছে সবটাই আপনাদের দেখাবো। বন্ধুরা, সকালের লাঞ্চেই চলে এলাম, কেন হাজব্যান্ড খুব সকাল সকাল বেরিয়ে যাচ্ছে 9:15টার মধ্যে। তো খুব সকাল সকাল রান্না করে ফেলেছি। ছেলে তো খেলতে চলে গেছে। ভাত করেছি, টক ডাল করেছি, বাটা মাছের ঝাল, বেগুন ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে আমের চাটনি। আর কালকে আলু এঁচড়ের তরকারি অর্ধেকটা আলাদা করে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। কারণ যা গরম পড়েছে বুঝতেই পাচ্ছেন, যত হালকা ফুলকা খাবার, এই যে একটু টক ডাল করেছি আর ভাজা ভুজি দিয়ে হয়ে যাবে, চাটনি আছে, এই দিয়ে আজকে লাঞ্চটা ও করে নেবে। আমিও সকালে জলখাবারে ভাত খেয়ে নেবো। ছেলে তো সকালে নেই, ও তো খেলতে চলে গেছে। এটা হচ্ছে আমি যে বললাম না তখন লঞ্চ ঘাটের ইয়েতে, তা এটা হচ্ছে ফেয়ারলি লঞ্চ ঘাট। হ্যাঁ, আমি এখান থেকে উঠেছিলাম। আর পাশেরটা হচ্ছে শিপিং লঞ্চ ঘাট, দুটো পাশাপাশি। হ্যাঁ, তা এই লঞ্চে করে আমি গেলাম আমার অফিসে। আমি ফেয়ারলিতে নামলাম, নেমে হেঁটে তারপর আমি টি বোর্ডে গেলাম। এটা দেখছেন ফেয়ারলিতে, মানে শিপিং থেকে লোকজন আসছে এদিকে হাওড়ার দিকে। এবারে আমি লঞ্চ থেকে যখন যাচ্ছি তখন আমি তুলেছিলাম ওপারেরটা। ওপারে হচ্ছে মিলেনিয়াম পার্ক, মিলেনিয়ামের পাশেই হচ্ছে ফেয়ারলি লঞ্চ ঘাট। ওখানে আমি নেবে তারপর আমি অফিসে। এটা দেখছেন, এটাই হচ্ছে ফেয়ারলি লঞ্চ ঘাট। এইখানে এসে আমি নেমেছিলাম। বন্ধুরা, আজকে তো প্রচণ্ড গরম পড়েছে। আজকে বলে নাই, দুদিন ধরে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে খুবই কষ্ট হচ্ছে। আসলে কিছু করার নেই, প্রত্যেকের কাজের জন্য বাইরে বেরোতে হবে। আমাদেরও তাই একই আরও অবস্থা। 3 দিন আরও বেশি গরম পড়বে, আবহাওয়া দপ্তর তাই জানাচ্ছে। যার জন্য স্কুলগুলোকে 22 তারিখ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। যেটা ছিল আপনার 2রা মে থেকে, কিন্তু আরও 1 সপ্তাহ এগিয়ে এনে তাদের ছুটির ব্যবস্থা করা হয়েছে। আজকে আমি বেরিয়েছিলাম, তা আমি যখন লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি তখন যে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যেটুকু হাঁটা, ওই হাঁটাটাতে মনে হচ্ছিল যেন একটা লু বইছে শরীরের ভেতর। মানে এমন হাওয়া আর এমন তাপ যে 40 ডিগ্রি ওপর টেম্পারেচার ছিল। ওই সময় প্লেন্টি অফ জল প্রচুর লাগছিলো। আমার কাছে জল ছিল, আমি জল খেয়েই আমি তারপর লঞ্চ ঘাটে গেছিলাম। সেটা আপনাদের দেখাবে আমার ওয়াইফ, যে লঞ্চে কী পরিস্থিতি ছিল, কীরকম কী। ওটা আপনার হ্যাঁ। দেখেছেন নিশ্চয়ই, আপনাদের হুম। দেখিয়েছি, দেখলেন আপনারা। কিন্তু এই গরমটা এখন এতটা পড়ে গেছে যে দুপুরবেলা থেকে এত রোদ উঠছে যে গরমটা নেওয়া যাচ্ছে না। সবচেয়ে গরমটা না হলেও এত একটা লু বইছে হাওয়াটার মধ্যে না, এত গরম হাওয়া যেটা নেওয়া যাচ্ছে না। তো খুবই কষ্টকরের মধ্যে প্রত্যেককেই আমাদের এটা নিতে হচ্ছে। যারা কিছু কর মাঠে ঘাটে কাজ করছেন তারা হ্যাঁ, তো প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, মানে কৃষক ভাইদের বলছি যে আপনারা প্রচুর পরিমাণে ছাতু খাবেন আর জল খাবেন, কারণ এটা খেলে আপনাদের শরীরের পক্ষে মানে উপকার হবে। তাহলে আপনাদের লুটা বেশি গায়ে লাগবে না। হ্যাঁ, এইটাই আমার প্রত্যেকেই বলছি প্রচুর প্রত্যেক। পরিমাণে জল খেতে হবে, আর যত পারবেন হালকা আর খাবার ছাতা খেতে হবে। ব্যবহার করবেন, সানগ্লাস ব্যবহার করবেন, আর সুতির জামা কাপড় পরবেন। হুম, এই এটা তো 3টে অবশ্যই। অবশ্যই। যেমন আমি আগে সুতির জামা কাপড় পরেই গেছি অফিসে, যার জন্য, এবং ছাতাও ব্যবহার করেছি। না না, যার প্রত্যেককে তাই এবং করতে হবে। যাদের ছাতা যদি অসুবিধা হয় যে ভুলে যাবেন বা কোথায় রেখেছেন কি মনে থাকবে না, তারা টুপি অবশ্যই ব্যবহার করে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আর কিন্তু ব্যাগে জল অবশ্যই। অবশ্যই রাখবেন, আর নুন লেবু চিনির জল যদি রাখতে পারেন আরও বেশি বেটার হবে। তাহলে দরকার পড়লে দুটো স্যালাইনটা, করে বোতল রাখুন, কিন্তু জলটা একটু বেশি করে কারণ রাখতেই হবে। স্যালাইনটা খুব দরকার শরীরে। কিন্তু একটা জিনিস আমি দেখছি যে আমাদের কলকাতায় যে গরমটা থাকে, যে প্রচুর পরিমাণে ঘাম হয় শরীরে, সেই ঘামটা কিন্তু এখন আর হচ্ছে না। এখন কিরকম একটা ড্রাই ওয়েদার মতো, যেমন দুর্গাপুর বা আসানসোল, না না, বর্ধমানের দুর্গাপুরে দিকে, আমাদের একজন রিলেটিভ পুরুলিয়া। থাকে। হুম। তো তার কাছে জানতে পারলাম যে আজকে যেভাবে দুপুরবেলাতে নাকি কোনো লোকই বেরোচ্ছে না,
এত গরমের লু হাওয়া 10টার পর বইছে। থেকে। হ্যাঁ, দুপুরবেলাটা মানে ওই 12টা 1টার পর থেকে কোনো লোকই নাকি বেরোচ্ছে না শুনলাম। খুব খারাপ লাগছে, আরও গরম পড়বে। তো সেইভাবে আমাদের প্রত্যেককে চলতে হবে। কলকাতার গরমটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পুরো ওই দিককার ওয়েদার এসে গেছে, যার জন্য কষ্টটা বেশি হচ্ছে। হ্যাঁ, যদি ঘাম হয় তাহলে আমাদের কিন্তু আমরা খুব মানে অভ্যস্ত ছিলাম, কিন্তু এখন যে ঘাম মানে যে গরমটা হচ্ছে এটাতে খুব কষ্টকর গরম হচ্ছে। প্রচণ্ড কষ্টকর। চলুন এই নিয়ে তো আমাদের প্রত্যেককেই চলতে হবে। কষ্টের মধ্যে প্রত্যেকে কাজ করতে হবে। কাজ না করলে তো বাড়ি ঘরে অফিস তো থাকলে করতেই হবে, অফিস প্রত্যেকের কাজ করতে হবে। শুধু তুমি অফিস করে বলো না, যে যেমন কাজ করে সেই কাজটা তাই করতে হবে। তার সেটা প্রত্যেক দিনকার রোজকার কাজ করতেই হবে। যেমন তুমি বাইরে করছো, আমি ঘরে করছি, এরকম প্রত্যেক কাজ করতে হবে। তবে সব কিছুকে বলছি শরীর বাঁচিয়ে। আর আমার ছেলে তো যেটুকুনি একটু বাইরে খেলতে গেছে, সেও ওখানেও বলছে যে প্রচণ্ড গরম, তা সে চেষ্টা করছে ওখানে কিভাবে মানে করা যায় সেই ব্যাপার। হ্যাঁ, ঠান্ডাটা তো মানে গরমটা তো প্রচুর পড়েছে। সেটা কিছু করার নেই। সব জায়গায় যে যেমন জায়গায় থাকবে তাকে সেটাই করতে হবে। চলুন আজকে এইটুকুনি, পরে খাবার দাবার দেখাই, রাত্রে ডিনারটা। বন্ধুরা, চলে এলাম রাতের খাওয়া দাওয়ার পর্ব নিয়ে। আজকে গরমের মধ্যে সেরম কিছু করতে পারছি না। ওবেলা তো খুব সাদা মিটে টকের ডাল দিয়ে সব দিয়ে করেছি। আমার আর আমার হাজব্যান্ডের আজকে খাওয়া দাওয়ার মধ্যে তো একদম হালকা ফুলকাই কিছু করেছি, দেখাই। আজকে তো ভাত ওবেলা আমার প্রত্যেক দিনই থাকে, রুটি করেছি, যেহেতু আমার হাজব্যান্ড ভাত থেকে রুটিটা বেশি পছন্দ করে। আর পাতলা একদম চিকেনের ঝোল করেছি ধনেপাতা দিয়ে। এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেব। হ্যাঁ, আর পারা যাচ্ছে না, বললামই তো। তো চলুন এই দিয়ে আজকে ব্লগটাকে শেষ করবো এবারে। তো রোজকার মতন যেটা বলি, ব্লগটাকে ভালো করে প্রত্যেকেই দেখছেন। তো আর কি বলবো, পুরোটা দেখবেন, দেখেন যদিও, যে আবার বলবো পুরোটাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর যেটা বলার আছে যে লাইক কমেন্ট শেয়ার তো প্রত্যেককেই বলি, করতেই হবে। আর যেটা বলবো যে কি যেন একটা বলবো ভাবলাম, হ্যাঁ যেটা বলবো ভাবছিলাম যে আপনাদের একটা কথা আমি খুব বলার দরকার, যে সাবস্ক্রাইব তো আমার একটু একটু করে বাড়ছে, কিন্তু চাই আমি আর একটু বেশি করে আমাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন হন। এটা প্রতিদিনই বলি, আজকেও বললাম। তো চলুন এই গরমে আর বেশি কথা না বাড়িয়ে কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা, শুভরাত্রি।